তপন ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তপশিলি সংলাপ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হলো শনিবার সকাল প্রায় 11টা নাগাদ তপন ব্লকের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের কাজীভাগ প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়। তপন বিধানসভা এলাকার তৃণমূল কংগ্রেস নেতৃত্বের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলীয় নেতা কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, ডিপিএসসি চেয়ারম্যান সন্তোষ হাসদা, তপন ব্লক সভাপতি সুব্রত ধর, চণ্ডীপুর অঞ্চলের কনভেনার রবিউল সরকার, এছাড়াও আরো অনেকে। তপশিলি জাতি ও তপশিলি উপজাতির সম্প্রদায়ের মানুষের সঙ্গে সরাসরি সংলাপ সম্পন্ন করা এবং তাদের বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়ার সম্পর্কে অবগত হওয়ার উদ্দেশ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তপন ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সুব্রত ধর জানান, মুখ্যমন্ত্রী 2011 সাল থেকে 2026 সাল পর্যন্ত বাংলায় তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য যে কাজ করেছে, তাদেরকে সমাজের প্রথম সারিতে নিয়ে আসবার জন্য যে বিভিন্ন প্রকল্প চালু করেছে তা মানুষের কাছে তুলে ধরা। তপশিলি জাতি ও জনজাতির মানুষের মধ্যে বিতরণ করা হবে কিছু বুকলেট, যাতে নির্দিষ্ট করা থাকবে আমাদের জননেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী সাধারণ মানুষদের জন্য কি কাজ করেছে। আজকে এই দায়িত্বপ্রাপ্ত যারা থাকবেন তারা এই 2 মাস ধরে এই প্রচার কর্মসূচি আমাদের তপন বিধানসভার বিভিন্ন এলাকায় পৌঁছে যাবেন এবং মানুষের সাথে কথা বলবেন। উদ্দেশ্য একটাই, আপনারা সবাই জানেন যে আজকে আগামী 2026 এই যে 26 সাল বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে আজকে বিরোধী শক্তি যেভাবে বাংলাকে ভাঙতে চাইছে, মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে, উন্নয়নের ধারাকে কোথাও রুখে দিতে চাইছে, কেন্দ্র সরকার যেভাবে বাংলার প্রতি বঞ্চনা করছে, আজকে এসআইআর এর নামে মানুষকে যেভাবে হয়রানির শিকার হতে হয়েছে, তার সমস্ত কিছুর উত্তর কিন্তু আমাদের 2026 সালের বিধানসভা নির্বাচনের ভোট বাক্সে দিতে হবে। এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা বলেন, যে তপশিলি সংলাপের যে গাড়ি ছিল সেই গাড়িটা আজকে শুভ আরম্ভ হলো। এই গাড়িটা কোথায় কোথায় যাবে? গাড়িটা আজকে আমাদের চণ্ডীপুর অঞ্চলেই ঘুরবে, 3টে স্পটে। কাজীভাগ শিউর এখানে ঘুরবে, আর গোটা জেলাতেই ঘুরবে। আমাদের যেখানে এসটিএসসি আর লোকজন আছে, সেখানে আমাদের যে নেতারা আছে, তারা বিজেপি সরকার যে আমাদের এসটিএসসি মানুষগুলোকে যে ঠুকিয়ে যে ভোট নেয়, সেটা আমাদের হচ্ছে মানুষগুলোকে বোঝানোর ব্যাপার আছে। বলেন, আমাদের মমতা ব্যানার্জি হচ্ছে যে উন্নয়ন করেছে, 15 বছর যে উন্নয়ন, সেই উন্নয়নের খতিয়ান মানুষের মাঝে পৌঁছে দেওয়া এবং আমাদের আদিবাসী মানুষ যাতে বঞ্চিত না হয় বা আমাদের মানুষদের যেন ভুল বুঝিয়ে যাতে ভোট না নেয়, এটাই আমরা ব্যবস্থা করব। তপন থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।